পশ্চিমবঙ্গ জুড়ে এখন নির্বাচনী আমেজ। ইতিমধ্যেই প্রথম দফার ভোট শেষ হয়েছে। দ্বিতীয় দফার আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও বিজেপি। কিন্তু তাদের ওপর তরুণ প্রজন্ম কতটা ভরসা রাখেন? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা ৬,৭৫,০০,০০০ মতো। এর মধ্যে তরুণ প্রজন্মের ভোটার ৫ ভাগের ১ ভাগ। ফলে নির্বাচনের ফলাফলে তাদের যে একটি প্রভাব থাকবে তা বলাই যায়। এই যে গোটা পাল্টেছে, একটা সমাজকে একটা ধাক্কা দেওয়া গেছে রাষ্ট্র ব্যবস্থাকে, এইটার কিন্তু নেতৃত্ব দিয়েছে কম বয়সী তরুণীরা। আমাদের পশ্চিমবঙ্গেও এই একই রকম একটা দেখতে পাচ্ছি, কম বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামছে। আমরা চাইছি শিক্ষা যা সবার জন্য হোক, আমরা চাইছি কাজ যা সবার জন্য হোক, বেকার যুবক যুবতীরা সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের চাকরি পাক, সমস্ত কলকারখানার দরজা খুলে যাক। এবারের নির্বাচনে মূলত কর্মসংস্থান, উন্নত শিক্ষা, দুর্নীতিমুক্ত শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার মতো ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে জেনজি। আমাদের যুব সমাজের একটাই বক্তব্য থাকে যে আমরা এমনই সরকারকে বেছে নিতে চাই যারা আমাদেরকে ওই ভোট আসবে যখন তখন শুধু দেখবে তা নয়, ৩৬৫ দিন আমাদের পাশে থাকবে। জেনজি কেবল ভোটার নয়, বরং নির্বাচনকে প্রভাবিত করার মতো একটি সচেতন রাজনৈতিক শক্তি হিসেবেও কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই প্রজন্ম পশ্চিমবঙ্গে রাজনৈতিক সচেতনতা তৈরি, ভোটদান এবং ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে চলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া অনেকেই মনে করছেন পশ্চিমবঙ্গে শিক্ষার অবকাঠামো নেই, কর্মসংস্থান নেই। ফলে তরুণ প্রজন্মের ভোটাররা কেউ কর্মসংস্থানের জন্য বাইরে চলে যাচ্ছেন, কেউ বা ভালো শিক্ষার অভাবে বাধ্য হয়ে কম বেতনের চাকরিতে যুক্ত হচ্ছেন। সেক্ষেত্রে তারুণ্যর ভোট এবার শিক্ষা ও কাজের দাবিতে হবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন বাকি থাকলেও ভারতের বাকি 4 রাজ্য তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতে নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রতিটি রাজ্যের ভোটেই তরুণ ভোটারদের ক্রমবর্ধমান নির্বাচনী প্রভাবের বিষয়টি সামনে এসেছে। মনিরুজ্জামান বাবু, একাত্তর।